আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজ আমরা আলোচনা করব তোমাদের বইয়ের গল্প খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু সম্পর্কে। খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু। হযরত উমর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু পবিত্র মক্কা নগরীতে 583 খ্রিস্টাব্দে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম খাত্তাব, মাতার নাম হান্তামাহ। তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। তিনি শিক্ষিত, মার্জিত ও সৎ চরিত্রের অধিকারী ছিলেন। বাল্যকালে তিনি শিক্ষা-দীক্ষায় সুনাম অর্জন করেন। বড় হয়ে ব্যবসা-বাণিজ্য করেন। তিনি ছিলেন নামকরা কুস্তিগীর, সাহসী যোদ্ধা, কবি ও সুবক্তা। হযরত উমর রাদিয়াল্লাহু প্রথমে ছিলেন ইসলামের ঘোরতর বিরোধী। একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য তিনি কোষমুক্ত তরবারি নিয়ে বেরিয়ে পড়েন। পথিমধ্যে জানতে পারেন যে তার বোন ফাতিমা ও ভগ্নিপতি সাইদ মুসলমান হয়ে গেছেন। এতে তিনি ক্রোধে অস্থির হয়ে বোনের বাড়িতে উপস্থিত হন। কিন্তু তিনি ইসলামের প্রতি বোন এবং ভগ্নিপতির দৃঢ়তা দেখে বিস্মিত হয়ে যান। তার মানসিকতার পরিবর্তন ঘটে। তিনি মুসলমান হওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়েন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। মুসলমান হয়ে উঠে তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন, আর গোপনে নয়, এবার প্রকাশ্যে কাবা ঘরের সামনে সালাত আদায় করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে তাকে উপাধি দেন ফারুক, অর্থাৎ সত্য ও মিথ্যার প্রভেদকারী। হযরত উমর রাদিয়াল্লাহু একদিকে ছিলেন কোমল, অন্যদিকে কঠোর। তিনি মানুষের দুঃখ কষ্টে ছিলেন সমব্যথী। দেশের মানুষের দুঃখ কষ্টের কথা জানার জন্য তিনি গভীর রাতে মহল্লায় একাকী ঘুরে বেড়াতেন। ক্ষুধার্ত শিশুদের কান্নার আওয়াজ শুনে তিনি নিজের কাঁধে আটার বস্তা বহন করে নিয়ে তাদের তাঁবুতে যেতেন। তিনি সহধর্মিণী উম্মে কুলসুমকে নিয়ে এক বেদুইনের ঘরে যান তার অসুস্থ স্ত্রীকে সাহায্য করার জন্য। হযরত উমর রাদিয়াল্লাহু এর বিচার ছিল নিরপেক্ষ ও নিখুঁত। তার চোখে উঁচু-নিচু, ধনী-গরিব, আপন-পর কোনো ভেদাভেদ ছিল না। মদ্যপানের অপরাধে নিজের ছেলে আবু আবু শাহমাকে তিনি কঠোর শাস্তি দিয়েছিলেন। রাষ্ট্রের সমস্ত গুরুত্বপূর্ণ কাজ তিনি সাহাবীদের সাথে পরামর্শ করে সম্পাদন করতেন। একদিন তিনি এক ক্রীতদাসকে সাথে নিয়ে জেরুজালেম যাচ্ছিলেন। একটি মাত্র উটে একজনই চড়া যায়। তিনি সঙ্গী ক্রীতদাসকে বললেন, পাড়ি দুজন দূরের পথ পাড়ি দেব। একবার তুমি উটে চড়বে আর একবার আমি। এভাবে যখন তারা জেরুজালেম শহরের নিকট পৌঁছালো, তখন ক্রীতদাসের উটে চড়ার পালা ছিল। উঠে উটের পিঠে ক্রীতদাসকে দেখে শহরের লোকজন মনে করল ইনি খলিফা। তারা উটের পিঠে বসা ক্রীতদাসকে খলিফা ভেবে সালাম দিতে লাগলো। ক্রীতদাস তখন লজ্জিত হয়ে বললেন, আমি নই, উটের রশি ধরে আছেন যিনি, তিনিই খলিফা। উপস্থিত সবাই বিস্মিত হয়ে গেল হযরত উমর রাদিয়াল্লাহু এর মহানুভবতা দেখে। হযরত উমর রাদিয়াল্লাহু ছিলেন মানব দরদী। ইসলামী শাসন অবস্থায় জনগণের মতো শাসকদের জন্য রয়েছে একই আইন বিধান। একবার হযরত উমর রাদিয়াল্লাহুকে একজন সাধারণ লোকের সামনে জবাবদিহি করতে হয়েছিল। অভিযোগ ছিল এই যে বাইতুল মাল থেকে প্রাপ্ত কাপড় দিয়ে কারো পুরো একটি জামা হয়নি, অথচ খলিফার গায়ে সেই কাপড়ের পুরো একটা জামা দেখা যাচ্ছে। খলিফা অতিরিক্ত কাপড় কোথা থেকে পেলেন? খলিফার পক্ষ থেকে তার পুত্র আব্দুল্লাহ উত্তর দিলেন, আমি আমার অংশটুকু আব্বুকে দিয়েছি, এতে তার জামা তৈরি হয়েছে। খলিফা হিসেবে তিনি কোষাগার থেকে মাত্র 2 দিরহাম গ্রহণ করতেন আর বলতেন, যদি না নিয়ে পারতাম তাহলে জনগণের টাকা নিতাম না।
এই জনদরদী শাসকের কথা লোকমুখে শুনে রোম সম্রাট পত্র দিয়ে এক দূত পাঠান। সম্রাটের দূত আরব দেশে এসে প্রথমে খোঁজাখুঁজি করেন খলিফা ভবন। কোনো লোকই খলিফার ভবন দেখতে পারেননি। শেষে একজন বলল, কিছুক্ষণ আগে দেখেছিলাম খেজুর গাছের ছায়ায় খলিফা ঘুমাচ্ছেন। রোম সম্রাটের দূত তাকে খেজুর গাছের ছায়ার নিচে ঘুমাতে দেখে অবাক হন। তিনি বুঝতে পারেন হযরত উমর রাদিয়াল্লাহু জনগণের প্রকৃত নেতা। হযরত উমর রাদিয়াল্লাহু ছিলেন ইসলামের জন্য নিবেদিত প্রাণ। ইসলাম ধর্ম প্রচার প্রসারণের জন্য তিনি তার ধনসম্পদ বিলিয়ে দেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়ে বীরত্বের সাথে সব যুদ্ধে অংশ নেন। এই বীর পুরুষ 644 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। ইসলামের এই মহান খলিফা নিজের জীবনে অনেক ভালো কাজ করেছেন এবং আমাদের জন্য অনেক উপদেশ রেখে গেছেন। তার দেওয়া উপদেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, আগে আগে সালাম দেওয়া, কোনো কাজ করার আগে অভিজ্ঞ লোকদের পরামর্শ নেওয়া, যে কোনো কাজ মনোযোগ দিয়ে করা, সবার প্রতি সুবিচার করা ইত্যাদি। তার মহৎ জীবন এবং মহান উপদেশ যুগ যুগ ধরে মানুষের অনুপ্রাণিত করেছে ও ভালো কাজে উৎসাহ জুগিয়েছে। এই ছিল এই পাঠ থেকে আমরা পরবর্তীতে এর অনুশীলনী সমাধান নিয়ে আসব। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।